আচ্ছা, এই যে মাঝে মাঝে হাত বা পায়ে কেমন ঝিনঝিন করে বা হঠাৎ করে মনে হয় যেন অবশ হয়ে আসছে, এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? কিন্তু জানেন, এই সাধারণ ব্যাপারটাকে যদি আমরা অবহেলা করি, তাহলে ওটা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হয়ে দাঁড়াতে পারে। চলুন আজ এর আদ্যপ্রান্ত জেনে নেওয়া যাক। এর পেছনের আসল কারণটা কি, আর কিভাবে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কখনো কি এমনটা হয়েছে যে কাজ করতে করতে হঠাৎ করেই হাতের তালুটা বা পায়ের পাতাটা কেমন যেন অসাড় লাগছে, একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি, আমরা যাকে চলতি কথায় বলি ঝিঝি ধরা? আমার তো মনে হয় এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে। ঠিক অনুভূতিটা একদম এই রকমই, তাই না? মনে হয় যেন হাজার হাজার পিঁপড়ে একসঙ্গে শরীরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে মনে হয় কেউ যেন আলতো করে সূচ ফুটিয়ে দিচ্ছে, বা খুব হালকা একটা ইলেকট্রিক শকের মতো লাগছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? দেখুন, প্রথমে আমরা এই পরিচিত অনুভূতিটা নিয়ে আরেকটু গভীরে যাব। তারপর আমরা বোঝার চেষ্টা করব আমাদের শরীর কেন এই গোপন সিগন্যালটা পাঠায়, এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণগুলো কি কি। আর হ্যাঁ, ঘরে বসেই এর জন্য কি কি করা যেতে পারে সেটাও জানব। আর সবশেষে আমরা এর একটা পার্মানেন্ট সমাধানের দিকেও নজর রাখব। বেশিরভাগ সময় কি হয়, আমরা এই ঝিনঝিন করা বা অবশ ভাবটাকে একদমই পাত্তা দিই না। আমাদের মনে হয় ও কিছু না, হয়তো অনেকক্ষণ একভাবে বসেছিলাম বা শুয়েছিলাম, তাই রক্ত চলাচল একটু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যি এতটাই সামান্য একটা ব্যাপার? মেডিকেলের ভাষায় এই অবস্থাকে বলা হয় অবশতা বা নামনেস। সহজ করে বললে এর মানে হলো শরীরের কোনো একটা অংশে অনুভূতি কমে যাওয়া। ধরুন হাতে কিছু একটা ধরে আছেন, কিন্তু সেই স্পর্শটা ঠিকমতো ফিল করতে পারছেন না। তখন বুঝতে হবে ব্রেনের সঙ্গে ওই অঙ্গটার যে যোগাযোগ ব্যবস্থা, মানে কমিউনিকেশন সিস্টেম, সেখানে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের শরীর কেন এই গোপন সংকেতটা পাঠায়, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি, চলুন জেনে নিই। দেখুন, আমাদের শরীরের যে নার্ভ বা স্নায়ুগুলো আছে, সেগুলোকে অনেকটা ইলেকট্রিকের তারের মতো ভাবতে পারেন। এই তারের মধ্যে দিয়েই কিন্তু ব্রেন সারা শরীরে সিগন্যাল পাঠায়। এখন যখন আমরা ভুলভাবে বসি বা খুব টাইট জামাকাপড় পরি, তখন ওই নার্ভগুলোর ওপর একটা চাপ পড়ে, ফলে রক্ত চলাচল আটকে যায় আর সিগন্যালটা ব্রেনে ঠিকমতো পৌঁছাতে পারে না। এটা হলো একটা টেম্পোরারি সমস্যা, একটু নড়াচড়া করলেই আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু যদি এই সমস্যাটা বারবার হতে থাকে, মানে ঘন ঘনই ঝিনঝিন করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে শরীরের ভেতরে নার্ভাস সিস্টেমে কোনো গভীর সমস্যা তৈরি হচ্ছে। তো চলুন এখন আমরা সেই আসল কারণগুলোর দিকে তাকাই, যেগুলো এই ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়ার অনুভূতির পেছনে লুকিয়ে থাকতে পারে। এগুলোকে বলা যেতে পারে আমাদের শরীরের পাঠানো ওয়ার্নিং বেল বা সতর্কবার্তা। আমাদের শরীরটা তো আসলে একটা দারুণ যন্ত্র, তাই না? আর যে কোনো যন্ত্র চালাতেই তো ঠিকঠাক জ্বালানি লাগে। যখন আমাদের শরীরে ভিটামিন B12, B1, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন বা ম্যাগনেশিয়ামের মতো জরুরি পুষ্টির অভাব হয়, তখন আমাদের নার্ভগুলো, মানে ওই ইলেকট্রিকের তারগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে। আর এর ফলেই শরীর খুব ক্লান্ত লাগে আর সামান্য কাজে আমরা হাঁপিয়ে উঠি। আর এখানেই কিন্তু আসল চিন্তার কারণটা লুকিয়ে আছে। এই যে সাধারণ একটা লক্ষণ, এই ঝিনঝিন করা, এটা কিন্তু প্যারালাইসিস বা ব্রেন স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগের প্রথম সতর্কবার্তা হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এমনও হতে পারে যে শরীর হয়তো পুরোপুরি কাজ করা বন্ধ করে দেওয়ার ঠিক আগের মুহূর্তে আপনাকে এই শেষ সিগন্যালটা দিচ্ছে। এই বিপদটা যে কতটা বাস্তব সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। কলকাতার শ্যামবাজারের অনিমেষ বাবুর কথা ভাবুন। উনিও দীর্ঘদিন ধরে এই হাতে ঝিনঝিন করার সমস্যাটাকে একদমই পাত্তা দেননি। পরে যখন ডাক্তার দেখানো হলো, তখন টেস্ট করে দেখা গেল যে তার ব্লাড সুগার লেভেল সাংঘাতিকভাবে বেড়ে গেছে, আর এর থেকেই ডায়াবেটিক নিউরোপ্যাথি শুরু হয়ে গিয়েছে। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ এবার আমরা এমন কিছু ঘরোয়া টিপস নিয়ে কথা বলবো যেগুলো কাজে লাগিয়ে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া সম্ভব। এর জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে গরম জলের শেক। একটা বড় পাত্রে জল গরম করে তাতে 1 চামচ সৈন্ধব লবণ বা রক সল্ট মিশিয়ে নিন। জলটা যখন সহনীয় গরম অবস্থায় আসবে, তখন যে হাতে বা পায়ে ঝিনঝিন করছে সেটা 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখুন।
দেখবেন কিছুক্ষণের মধ্যেই রক্ত চলাচল স্বাভাবিক হয়ে গেছে আর ওই অস্বস্তিটাও অনেকটা কমে গেছে। আমাদের রান্নাঘরে কিন্তু আরও অনেক সমাধান লুকিয়ে আছে, যেমন রোজ রাতে শোয়ার আগে নারকেল তেল, সর্ষের তেল বা অলিভ অয়েল হালকা গরম করে মালিশ করলে ব্লাড সার্কুলেশন দারুণ বাড়ে। আবার সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে হাফ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলেও খুব উপকার পাওয়া যায়। আর রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধে 1 চিমটে শুকনো আদার গুঁড়ো মানে শোঁঠ আর হলুদ মিশিয়ে খেলে আমাদের নার্ভগুলো ভেতর থেকে শক্তিশালী হয়। বেশ, ইমিডিয়েটলি আরাম পাওয়ার উপায় তো জানা হলো, কিন্তু যদি এই সমস্যাটাকে জীবন থেকে চিরদিনের জন্য বিদায় জানাতে হয়, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলে কিছু জরুরি পরিবর্তন আনতেই হবে। একটা সুস্থ স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের জন্য এই 4টে জিনিস হলো একেবারে ভিতের মতো। 1. শরীরে জলের ঘাটতি হতে না দেওয়া। 2. স্বাস্থ্যকর খাবার খাওয়া। 3. নিয়মিত শরীরচর্চা করা। আর 4. মানসিক চাপ বা স্ট্রেসকে কন্ট্রোলে রাখা। ডায়েটে যদি কিছু বিশেষ খাবার যোগ করা যায়, তাহলে শরীর ভেতর থেকে অনেক বেশি মজবুত হয়ে ওঠে। যেমন ধরুন, কলায় প্রচুর পটাশিয়াম আছে, পালং শাক বা বিট থেকে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, আর ছোট মাছ, ডিম বা মুরগির মাংস হলো ভিটামিন বি এর দারুণ সোর্স। এছাড়াও রোজ ভেজানো আমন্ড, কিসমিস আর রসুন খেলে নার্ভগুলো সচল থাকে। এখানে দেখুন, ভালো আর খারাপ অভ্যাসের মধ্যে কি দারুণ একটা তুলনা দেওয়া আছে। একদিকে দিনে 3-4 লিটার জল খাওয়া, প্রাণায়ামের মতো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা আর হালকা স্ট্রেচিং আমাদের নার্ভকে সুস্থ রাখে। আর অন্যদিকে ফাস্ট ফুড, ধূমপান আর মদ্যপানের মতো অভ্যাসগুলো আমাদের নার্ভের কোষগুলোকে সরাসরি নষ্ট করে দেয়। শেষে শুধু একটা কথাই বলার, আমাদের শরীরটা আসলে একটা মন্দিরের মতো। এর যত্ন নিলে শরীরও আমাদের আজীবন সঙ্গ দেবে। তাই হাত পা ঝিনঝিন করার মতো এই অনুভূতিটাকে আর শুধু একটা সাময়িক অস্বস্তি বলে উড়িয়ে দেবেন না। ভাবুন, এটা হয়তো সাহায্যের জন্য আপনার শরীরের কান্না। তাই শরীরের ভাষা শুনুন, ওর পাঠানো সিগন্যালগুলোকে গুরুত্ব দিন, এটাই সবচেয়ে জরুরি।